ফুটবলে আমরা অনেক আগে থেকেই একটা বিতর্ক করে আসতাম, বিশেষ করে ১৯৯০ সালের দিক থেকে কে সেরা, পেলে নাকি ম্যারাডোনা। কিন্তু আধুনিক ফুটবলে এসে নতুন একটা প্রশ্ন জেগেছে, সেটা হচ্ছে ফুটবলে কে সেরা, পেলে, ম্যারাডোনা নাকি ক্রিস্টিয়ানো রোনালদো, নাকি তার চাইতেও যে একটা বড় নাম সবার প্রিয় লিওনেল মেসি। আবেগ যদি আপনি বাদ দেন, পরিসংখ্যান এবং অর্জনের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনাকে নির্দ্বিধায় স্বীকার করতে হবে পেলে না, ফুটবলের সত্যিকারের রাজা হচ্ছে লিওনেল মেসি। কেন সেটা বলছি, সেটা নিয়ে আজকে আমার এই এপিসোড। সম্প্রতি একটা নতুন তথ্য প্রকাশ পেয়েছে, সেই তথ্যের আলোকে পেলে, যাকে ফুটবলের রাজা বলা হতো, তিনি এই তালিকার সেরা ৫-এর মধ্যেও নেই। আসুন আমরা বিস্তারিত জেনে নেই। এই মুহূর্তগুলো আপনাকে নিয়ে যাবে ট্রাভেল টাইম নামক এক ট্রেনের এমন একটা কামরায়, যে কামরাতে থাকবেন আপনি, যেখানে থাকবে আপনার প্রথম প্রেম ফুটবল এবং লিওনেল মেসি, যিনি তখন মাত্র ২৩ বছর বয়সের ঝাঁকটা চুলের অধিকারী একজন ফুটবল প্রেমিক, যাকে আমরা ফুটবলের রোমিও বলতে পারি। যে রোমিওর প্রেমে আপনি হাবুডুবু খাচ্ছেন, তখন মনের ঈশান কোণে আপনার হয়তো একটু আফসোস জাগবে, ইস, আবার যদি মেসিকে ২৩ বছর বয়সের পারফরমেন্সে দেখা যেত। সেই মুহূর্তগুলো তো আর ফিরে পাবার নয়। আপনার মনে ইচ্ছা জাগবে আবারও আনন্দের কলস বিছিয়ে মেসিকে উপভোগ করতে। সেই নস্টালজিক মুহূর্তগুলো আর কখনোই ফিরবে না। ৩৮-এ পা দেওয়া ফুটবল মাঠের মেসি আর পারবে না ২৩ বছরের মেসির মতো ফুটবলের জাদু দেখাতে। বরং ফুটবলের রেকর্ড বইয়ের সকল পরিসংখ্যানই মেসি থাকবেন আজীবনের জন্য। বার্সেলোনার জার্সিতে অথবা আর্জেন্টিনার স্কাই হোয়াইট টি শার্টে মেসি ফুটবলকে সবকিছু দিয়েছেন। বিনিময়ে ফুটবলও তাকে খালি হাতে ফেরাননি, ফুটবলও তাকে দু হাত ভরে ফিরিয়ে দিয়েছে। এজন্যই হয়তো বলা হয় ফুটবল আর মেসি মেড ফর ইচ আদার। যদি অধরা সোনালী ট্রফিটার জন্য এ প্রান্ত থেকে সে প্রান্ত, শেষ পর্যন্ত তিনি গিয়েছিলেন কাতারে, আর ফুটবল বিধাতা সেখানেই তাকে দিয়ে দিলেন পূর্ণতা। তার পায়ের ছোঁয়ায় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে মেসি পেয়ে গেলেন তার অধরা বিশ্বকাপ সোনালী ট্রফিটা। বিশ্বকাপ ট্রফি জয়ের মাধ্যমে মেসি খেলেছেন এমন কোন টুর্নামেন্টে তিনি শিরোপা জিততে পারেননি, তেমন কোন টুর্নামেন্ট আর রইল না। অর্থাৎ মেসি যেখানেই খেলেছেন, সেখান থেকেই তিনি শিরোপা অর্জন করে নিয়ে এসেছেন। মেসি জিতেননি এমন কোন শিরোপা তার খেলার কোনো টুর্নামেন্টে আর বাকি নেই। এতক্ষণ তো বললাম মেসির দলগত পারফরমেন্স বা তার অর্জন নিয়ে কথা, কিন্তু এখন বলবো, আমি প্রথম যে টপিক দিয়ে শুরু করেছিলাম যে সেরা পাসের মধ্যে পেলে নেই, সেই কথায়। মেসি ব্যক্তিগত অর্জনের যে অ্যাওয়ার্ডের তালিকা, সেই তালিকার নতুন প্রকাশিত তথ্য, সেখানে তিনি প্রথম স্থানে রয়েছেন। আসুন দেখে নেই সেখানে সেরা ৫-এ কে কে আছেন। তালিকার পঞ্চম স্থানে আছেন জার্মানির সাবেক কিংবদন্তি গার্ড মুলার। তিনি তার ফুটবল ক্যারিয়ার জীবনে মোট ১৭টি অ্যাওয়ার্ড জিতেছেন। এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন ব্রাজিলিয়ান সাবেক সুপারস্টার রোনালদো নাজারিও। তিনি তার ক্যারিয়ারে ১৮টি অ্যাওয়ার্ড জিতেছেন। এই তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ফরাসির সাবেক কিংবদন্তি ফুটবলার বাস্তেন। তিনি তার ক্যারিয়ারে সর্বমোট ২০টি অ্যাওয়ার্ড জিতেছেন। এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন যাকে আমি অনেকটা দুর্ভাগা বলি। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকার পরেও আমি ব্যক্তিগতভাবে তাকে দুর্ভাগা বলি। তার নামটা হচ্ছে CR7 বা ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি এবং রোনালদো একই সময়ে খেলার কারণে একে অপরের শিরোপায় সবসময় ভাগ বসিয়েছেন। তারা যদি আলাদা আলাদা দশকে খেলতেন, তাহলে আমার মনে হয় দুজনেরই অনেক অর্জন চলে আসতো। বিশ্বকাপটা হয়তো ভিন্ন বিষয়, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর মতো অসাধারণ একজন খেলোয়াড়, তিনি মেসিকে সত্যিকার ভাবে চ্যালেঞ্জ দিয়েছেন। মেসি সত্যিকার ভাবে যদি কোনো প্রতিদ্বন্দ্বী থেকে থাকেন, সেটা তার সমসাময়িক সময়ে হোক বা পূর্ববর্তী ফুটবলে হোক, সেটা একমাত্র নাম হচ্ছে CR7। তিনি তার ক্যারিয়ারে ৪৩টি অ্যাওয়ার্ড জিতেছেন। তালিকায় সবার উপরের নামটি আপনাদের অনুমেয়, তিনি হচ্ছে লিওনেল মেসি। তিনি তার ব্যক্তিগত জীবনে ফিফা দ্য বেস্ট, ব্যালন ডি'র, বিশ্বকাপ, কোপা আমেরিকা, যুব বিশ্বকাপ, বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা, লা লিগা জেতা, কোপা দেল রে জেতা,
এরকমের যত টুর্নামেন্ট, এমনকি সর্বশেষ তিনি এখন যেখানে খেলছেন ইন্টার মিয়ামিতে, সেখানে গিয়েও তিনি মেজর সকার লিগ সহ মোট জিতেছেন 54টি অ্যাওয়ার্ড। অর্থাৎ এই তালিকায় সেরা 5-এর মধ্যে যেমন নাম নেই ফুটবলের রাজাখ্যাত পেলের, তেমনই নাম নেই পেলের যে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল মেসির স্বদেশী ম্যারাডোনার। তাহলে কি এখন এই প্রশ্নের অবসান হতে পারে যে ফুটবলের রাজাকে? আমি জানি কিছু লোক এখনো যা স্বীকার করবে না, কিন্তু রেকর্ড বইয়ের সকল অর্জন, পরিসংখ্যান সবকিছুই কিন্তু মেসিকে পেলের তুলনায় অনেক অনেক এগিয়ে রেখেছে। ব্রাজিল থেকে শুধুমাত্র একজন খেলোয়াড়ই এই তালিকায় স্থান পেয়েছেন, তিনি হচ্ছেন রোনালদো নাজারিও। কিন্তু অনেকে হয়তো সম্মানের বশে পেলেকেই মানেন ফুটবলের রাজা, বাট এটা শুধু একটা আবেগ। হ্যাঁ, তিনি 3টা বিশ্বকাপ জিতেছে, কিন্তু প্রশ্নটা যখন বিশ্বকাপের পাশাপাশি ব্যক্তিগত অর্জনের, তখন লিওনেল মেসির নামটা তো সবার উপরেই থাকবে। মেসিও বিশ্বকাপ জিতেছেন একটি। মেসি একমাত্র খেলোয়াড় যিনি দুবার বিশ্বকাপের মতো আসরে টুর্নামেন্টের বেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছে, 8টা ব্যালন ডিওর পেয়েছে, এবং সুপার ব্যালন ডিওর যেটা হবে এই দশকে, সেখানেও বলা হচ্ছে লিওনেল মেসি সেই পুরস্কারটা পেতে চলেছেন। অতএব এখন সময় হয়েছে ফুটবলের রাজা এই উপাধিটি পেলের নাম সরিয়ে মেসির নামের পাশে বসিয়ে দেওয়ার।